আজকে আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ভ্যান ডার ওয়াল ফোর্স। ভ্যান ডার ওয়াল ফোর্স ভ্যান ডার ওয়াল ফোর্স ভ্যান ডার ওয়াল ফোর্স এই বলটা ভ্যান ডার ওয়ালের দুর্বল বল। এই বলটা খুব গুরুত্বপূর্ণ বল। এই বলের মাধ্যমে আমরা যেমন অক্সিজেন গ্যাসকে তরল এবং সলিড করতে পারবো, হাইড্রোজেন গ্যাসকে তরল ও কঠিন করা যাবে, ঠিক তেমনি ক্লোরিন অর্থাৎ হ্যালোজেনগুলোকে তরল এবং কঠিন করা যাবে, কঠিন আকার রূপান্তর করা যাবে। ঠিক তেমনি এই বলের প্রভাবে নিষ্ক্রিয় গ্যাসগুলো হিলিয়াম, নিয়ন, আর্গন ইত্যাদি, অনুভাবে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসগুলোকে তরল এবং অতঃপর কঠিনে রূপান্তর করা যাবে এই বলের প্রভাবে। কাজেই এই বলটা দুর্বল বল হলেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্যাসগুলোকে লিকুইফিকেশন অ্যান্ড সলিডিফিকেশনের জন্য। এই বলটা আমাদেরকে চিনতে হবে সে বলটা কী ধরনের। তো আমরা একটু লক্ষ্য করি যে, এবং তোমরা ছোট ক্লাসে পড়ে আসছো যে আন্তঃআণবিক আকর্ষণ যখন প্রবল হয় তখন বস্তুটা, পদার্থগুলো সলিড হয়, কঠিন হয়। আর আন্তঃআণবিক আকর্ষণ যখন একটু দুর্বল হবে তখন সেগুলো তরল হবে। আবার আন্তঃআণবিক আকর্ষণ যদি একেবারে নাই থাকে বা কম থাকে তাহলে সেগুলো গ্যাস হবে। তাহলে এই বস্তুগুলো গ্যাস তখনই যখন এই অনেকগুলো অণুর মধ্যে এর আন্তঃআণবিক আকর্ষণ একেবারে নাই তখন গ্যাস। ঠিক তেমনি অনেকগুলো অণুর মধ্যে যখন আন্তঃআণবিক আকর্ষণ একেবারে নাই তখন হাইড্রোজেনগুলো গ্যাস অবস্থায় বিরাজ করে, অন্যভাবে সবগুলো একই ধরনের। অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ যখন একেবারে না থাকবে তখন এই পদার্থগুলো গ্যাসীয় অবস্থায় বিরাজ করবে। যে এই যে আন্তঃআণবিক আকর্ষণ, দ্যাট ইজ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। এই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন এটাই হলো ভ্যান ডার ওয়ালের বল। আমরা ভ্যান ডার ওয়াল গবেষণা করে দেখেছে যে PV = nRT এই আদর্শ গ্যাসের সমীকরণ, এই আদর্শ গ্যাসের সমীকরণে প্রায় গ্যাসগুলো আদর্শ গ্যাস হয় না, তার বিহেভিয়ার ডেভিয়েট হয়ে যায় এই বলটার জন্য। তিনি সর্বপ্রথমে যখন দেখলেন ম্যাক্সিমাম গ্যাসগুলো তাদের আইডিয়াল গ্যাস থেকে তার বিহেভিয়ার ডেভিয়েশন হচ্ছে, তখনও তিনি এই বলটার অস্তিত্ব খুঁজে পান। এবং সেটা 1873 খ্রিস্টাব্দে তিনি সর্বপ্রথম আইডিয়াল গ্যাস নিয়ে গবেষণা করতে গিয়ে এই বলটির সন্ধান পান বা এই বলটার অস্তিত্ব তিনি প্রমাণ করেন। এই বলটা তিনি বলেন এই বলটা প্রত্যেকটা অণু, পরমাণু, আয়ন এর মধ্যে বিদ্যমান। all kinds of atoms, molecules, all particles মধ্যে এই বলটা বিরাজমান, এবং সেটা একই জাতীয় হতে পারে বা ভিন্ন জাতীয় হতে পারে। তো এটা কেমন করে বলটা আমরা কেমন করে বলটা কাজ করে, যদি দুটো পরমাণু যদি কাছাকাছি আমরা নেই তাহলে এই মৌলটা নিউক্লিয়াসে প্রোটন আছে, বাইরে ইলেকট্রনের ঘনত্ব আছে, ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনস আর সারাউন্ডিং বাই নিউক্লিয়াস। এখন এই ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে একটা আকর্ষণ বল অনুভব করবে, অনুভাবে এখানকার নিউক্লিয়াস আর এর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল অনুভব হবে। আবার এর নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসের মধ্যে বিকর্ষণ হবে, আবার এই ইলেকট্রন এবং এই ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ হবে। দুটো অণুর মধ্যে যদি এভাবে কাছাকাছি নিয়ে আসি, কিন্তু এইটা যদি ভেরি ক্লোজ নিয়ে আসি, খুব কাছাকাছি নিয়ে আসি, এবং এর ইন্টারমলিকুলার ডিস্টেন্স যদি 4 আর্গস্টন হয় তাহলে এর মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বলটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে। এবং যদি এই ইন্টারমলিকুলার ফোর্স 4 আর্গস্টন থেকে 10 আর্গস্টন পর্যন্ত হয়
তখন এর মধ্যে আকর্ষণ বলটা বেশি অনুভূত হবে, তখন সেই আকর্ষণ বলটাই হলো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। এই বলটার নাম হলো ভ্যান ডার ওয়াল বল। অর্থাৎ ইন্টারমলিকুলার ডিস্টেন্স যখন 4 হবে, 4 আর্গস্টন হবে, তখন তাদের বিকর্ষণ আকর্ষণ বল ভারসাম্য অবস্থায় থাকবে, ইকুইলিব্রিয়ামও থাকবে। এবং যখন ইন্টারমলিকুলার ডিস্টেন্স 4 আর্গস্টন থেকে 10 আর্গস্টনের মধ্যে হবে, তখন তাদের মধ্যে আকর্ষণ বলটা বেশি কার্যকর হবে। এখন সেই বলটাকে তখন বলা হবে ভ্যান ডার ওয়াল বল, এবং দিস ফোর্স ইজ কল্ড ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, অ্যান্ড দ্যাট ইজ ভ্যান ডার ওয়াল বল। এই ভ্যান ডার ওয়াল বল যতই পারমাণবিক ভর বৃদ্ধি পাবে, এই ভ্যান ডার ওয়াল বল ততই বৃদ্ধি পাবে, এবং মৌলের ইলেকট্রনের পরিমাণ যত বৃদ্ধি পাবে, ততই ভ্যান ডার ওয়াল বলও বৃদ্ধি পাবে। আবার যতই টেম্পারেচার লো হবে, ততই তাদের অণুগুলোর মধ্যে গতিশীলতা কমে যাবে এবং ভ্যান ডার ওয়াল বল বৃদ্ধি পাবে। আবার যখন হাই প্রেসার করা হবে, তখন অণুগুলোর মধ্যে সংকোচন প্রভাব বেশি বিরাজ করবে, এবং তখন এই ভ্যান ডার ওয়াল বল বেশি ইনক্রিজ করবে। এই ভ্যান ডার ওয়াল বল ইনক্রিজের মাধ্যমে, ভ্যান ডার ওয়াল বলের মাধ্যমে আমরা গ্যাসগুলোকে ক্রিস্টালিফাই করতে পারি, এবং এই ক্রিস্টালগুলোকে খুব সহজে আমরা সেপারেট করতে পারি, পৃথক করতে পারি, এবং এই ক্রিস্টালগুলো খুব সফট এবং তার মেল্টিং পয়েন্ট খুব কমে যায়। যেমন ক্লোরিন, এই ক্লোরিন যখন রাসায়নিক বন্ধনে কোভ্যালেন্ট বন্ড হবে, এই ক্লোরিন যখন কোভ্যালেন্ট অর্থাৎ কেমিক্যাল ফোর্স দ্বারা আবদ্ধ হবে, তখন এই বন্ড এনার্জি হলো 58 কিলোজুল। আবার এই ক্লোরিনকে যখন ভ্যান ডার ওয়াল বলের মাধ্যমে সাবলিমেশন করে ক্রিস্টালাইন করা হবে, তখন তার বল মাত্র হবে 6 কিলোজুল পার বল। অর্থাৎ ভ্যান ডার ওয়াল একটা দুর্বল বল, কিন্তু এর দ্বারা সলিডিফিকেশন করলে ওই সলিডগুলোকে ইজিলি সেপারেট করা যাবে, এবং তারা সফট হবে, এবং এগুলো মেল্টিং পয়েন্টও অনেক কম হবে, এবং ইলেকট্রনের পরিমাণ যত বৃদ্ধি পাবে, তত এটা ডিফর্ম হবে। ইলেকট্রনের ক্লাউড ভারসাম্য কম বেশি হয়ে তাদের মধ্যে ভ্যান ডার ওয়াল বল ইনক্রিজ করবে। তো আমরা এই হলো তাই বলা হচ্ছে যে ভ্যান ডার ওয়াল বল অল কাইন্ডস অফ অ্যাটম, মলিকুল এবং আয়ন্সের মধ্যে বিরাজ করবে, হোয়েন দে আর ভেরি ক্লোজলি লিভ টু ইচ আদার। এবং সেই ইন্টারমলিকুলার ডিস্টেন্স 4 আর্গস্টন থেকে 10 আর্গস্টনের মধ্যে, 1 আর্গস্টন সমান 10⁻⁻10 মিটার। এই হলো ভ্যান ডার ওয়াল বলের পরিচিতি। ভ্যান ডার ওয়াল বলের দ্বারা আমরা গ্যাস, আয়ন এবং ডিফারেন্ট মলিকুলকে গ্যাসীয় অবস্থা থেকে তরল এবং সলিড করতে পারবো। এই ভ্যান ডার ওয়াল বল প্রধানত 4 প্রকার। এই 4 প্রকার বল বিভিন্ন বৈজ্ঞানিক বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, এবং তাদের নাম অনুসারে বলগুলো নাম দিয়েছেন। তো যাই হোক, আমরা এই 4 প্রকারের ভ্যান ডার ওয়াল বল আমরা এক এক করে আলোচনা করি। প্রথম প্রকারটা হলো ভ্যান ডার ওয়াল প্রথম প্রকার হচ্ছে ডাইপোল ইন্টারেকশন। ডাইপোল ইন্টারেকশন এই বলটা হলো, এই ভ্যান ডার ওয়াল বলটা হলো, এই বলটাকে আবার কিসম ফোর্স হিসেবে অভিহিত করা হয়। বলটা এই ধরনের যে সমস্ত অনেকগুলো মলিকুল অণু পার্মানেন্টলি ডাইপোল হয়ে পোলার হয়ে থাকে, যেমন এই পোলার হয়ে থাকলো পজিটিভ এবং নেগেটিভ। এখন এই পজিটিভ প্রান্ত নেগেটিভের সঙ্গে এখানে একটা বল ফোর্স অফ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বিরাজ করলো। অনুরূপভাবে নেগেটিভ এইভাবে
এই ডাইপোলগুলো ডাইপোল ডাইপোল ইন্টারেকশন হয়, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মধ্যে ডাইপোল ডাইপোল ইন্টারেকশন, আবার যেমন হাইড্রোফ্লোরিক অ্যাসিড এর মধ্যে ডাইপোল ডাইপোল ইন্টারেকশন। অর্থাৎ এই ডাইপোল ডাইপোল ইন্টারেকশন বলটা ভ্যান ডের ওয়ালের সবচেয়ে স্ট্রংগেস্ট বল, এবং এই বলটা যে সমস্ত অণু পোলারিত হয় ওই অণুগুলোর মধ্যে এই বলটা বিরাজ করে, এবং এটা বলটা হইল হাইড্রোজেন বন্ধনের মধ্যে বিরাজ করে। অর্থাৎ যেটা হাইড্রোজেন বন্ড সেটাই হলো ডাইপোল ডাইপোল ইন্টারেকশন বল, ইন্টারেকশন ফোর্স। তো যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে পানির মধ্যে অ্যামোনিয়ার মধ্যে একটা ডাইপোল ডাইপোল ইন্টারেকশন মাধ্যমে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়, এবং এই ডাইপোল ডাইপোল ফোর্স এটা হাম্পার্ড হয় ডিউ টু দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার। যতই তাপমাত্রা বাড়বে এই ডাইপোল ডাইপোল ইন্টারেকশন বল ততই কমে আসবে, অর্থাৎ অপোজিট দ্বারা এই বলটা আকর্ষিত হয়। এবার 2 নম্বর বলটা হলো আয়ন ডাইপোল। আয়ন ডাইপোল ইন্টারেকশন। আয়ন ডাইপোল ইন্টারেকশন হইল এখানে ডাইপোল অণু আয়ন দ্বারা অ্যাট্রাক্ট হবে। উদাহরণস্বরূপ আমরা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন নিই। এই ক্যাটায়ন অ্যানায়ন is attacked by negative dipole. Cation is attacked by negative dipole, অর্থাৎ পজিটিভ আয়ন is attacked by negative dipole, negative end of the dipole. আবার এখানে নেগেটিভ পোলার attacked by positive dipole. Attacked by positive dipole, that is sodium chloride solution in water. অর্থাৎ আয়নিক যৌগগুলো যখন পানিতে দ্রবীভূত হয় তখন এই বলটা ইনডিউসড হয়। অর্থাৎ এই আয়ন ইনডিউসড প্রভাবিত করলো, আবিষ্ট করলো এই আয়নকে। ঠিক তেমনি এখানে পজিটিভ ইনডিউসড নেগেটিভ আয়ন এর মধ্যে বলটা বিরাজ করলো, ফলে এই বস্তু দ্রবীভূত করলো। উদাহরণস্বরূপ আমরা বলা যায় সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আয়ন অ্যান্ড ক্লোরাইড আয়ন। এই সোডিয়াম আয়ন নেগেটিভ দ্বারা, পানির নেগেটিভ দ্বারা পরিবেষ্টিত হবে, নেগেটিভ দ্বারা আর অপরদিকে এই ক্লোরাইড আয়ন পজিটিভ দ্বারা আকর্ষিত হয়ে সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হবে। এর মধ্যে যে বলটা কাজ করবে এই বলটা হলো আয়ন ডাইপোল ইনডিউসড আয়ন ডাইপোল ইন্টারেকশন। অর্থাৎ এখানে